হাই ফ্রেন্ড, আপনারা দেখছেন আমার বাগান 2026। আমি সঙ্গে তুহিন আমগুলোর আপডেট নিয়ে চলে এলাম। তো এইগুলো আপনারা ছাদ বাগানে করতেই পারেন। এই ভ্যারাইটিসটা এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এটা মোটামুটি 1 বছরের গাছে 4-5টা থেকে 5টা, মিনিমাম 5-6টা থেকে 10টা গাছ, 10টাও হতে পারে। আপনারা কিন্তু আপনাদের ছাদ বাগানে করতে পারেন। ছাদে এই গাছটি করা সম্ভব। খুব বনসাই টাইপের বা ছোট বুশি টাইপের গাছ ফরমেশন করে আপনারা আম নিতে পারেন। আর এটা দেখছেন যে থাইল্যান্ড ভ্যারাইটি একটা আম গাছ, এখন মুকুল এসে গেছে। এই মুকুলগুলো যখন আমে পরিণত হবে তখন মার্কেটে বাজারে কোথাও আম পাবেন না, অর্থাৎ ডিসেম্বর আর জানুয়ারি মাসে আমের স্বাদ যদি পেতে হয় তখন এই গাছগুলো আপনাকে সেই যোগানটা দেবে। তো এটা ছাদ বাগানে করতেই পারেন এবং সঙ্গে ব্যানানা ম্যাঙ্গো করবেন, যাতে ছাদের মধ্যে ছোট্ট করে গাছ এবং সঙ্গে তার সাথে ফলন, এগুলো যদি বাস্তবে সম্ভব এবং ছাদেও করা সম্ভব। আমের সাইজ এবং টেস্ট আমাদের হয়তো ইন্ডিয়ান আমের মতন নয়, তীক্ষ্ণ মিষ্টি নয়, কিন্তু যথেষ্ট ভালো এবং ছাদ বাগানে করতে পারবেন। এটা হচ্ছে প্রতি বছরে বিয়ারিং, যেরকম আমাদের ইন্ডিয়ান জাতগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অল্টারনেটিভ বিয়ারিং, অর্থাৎ 1 বছর হবে 1 বছর হবে না। তো এইগুলোর ক্ষেত্রে সেই অসুবিধাটা নেই। তাই জন্য আপনারা ব্যানানা ম্যাঙ্গো আপনাদের ছাদ বাগানে আপনারা করতে পারেন এবং অবশ্যই করুন এবং আমের স্বাদ এবং মজাটা আপনারা নিন। এবং ছাদ বাগানে একটা রেকমেন্ডেড জাত হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। সো আপনারা ভিডিও দেখুন এবং পরে আবার আপডেট নিয়ে আসবো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপে রাখুন, যাতে আবার নতুন ভিডিও আসলে আপনাদের নোটিফিকেশনটা সহজেই চলে যায়, আপনারা আবার সহজেই ভিডিওটাকে দেখতে পারবেন। সো থ্যাংক ইউ।